হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো এখন ঘড়িতে বাজে 10টা, আর এখন আমরা মন্দিরে চলে গেছি, মা কালীর মন্দিরে। আর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার, জয় মঙ্গলবার পুজো দিতে। তো সকালটা আজ মাকে দিয়ে আমার দিনটা শুরু করলাম। মা কালী মন্দিরে গেলে বাড়ি আসতে চায় না। আর মন্দিরের মধ্যে সব এখানে হনুমানজি আর মহাদেব থাকে। এখানে হনুমানজি, আর ওই সাইড দেখলে তো ওখানে মহাদেব থাকে মায়ের মন্দির মাঝে। তো আমরা তারপরে মন্দিরে পুজো দিচ্ছিলাম এবং মন্দিরের চারপাশটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে সব কিছু গাছ আছে। মন্দিরে এমন কিছু গাছ নেই যে নেই। আর মন্দিরে এত শান্ত পরিবেশ। অবশ্য মন্দির মানে শান্তির জায়গা। তো মাকে আমি বলছিলাম এখানে যে আমাকেও একটু ভিডিও করে না, তো মা পারলো না ধরতে। আর এখানে বাচ্চারা সব আছে, পুজো টুজো হলে সব প্রসাদ নেয়। তো আমাদেরও পুজো দেওয়া হয়ে গেছিলো। ব্রাহ্মণ ঠাকুররা সব দাঁড়িয়ে গল্প করছিলাম আমরা সবাই মিলে। আমাদের একটু যেতে দেরি হয়ে গিয়েছিল। তো সত্যি মায়ের মন্দির থেকে বাড়ি আসতে কিছুতেই মন চাইছিল না। তো অনেকক্ষণ ছিলাম, তারপর আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর খুব রোদের জন্য তো আমি এক ছাতা নিয়ে যাইনি। তো যখন যাই তখন এত রোদ ছিল না, ওই জন্য ছাতাটা আমি নিয়ে যাইনি। তো এখন বাড়ি যাচ্ছি, মা, আমি, অর্ণা। মা আগে যাচ্ছে, অর্ণাকে আমি কোলে নিয়েছি। তো আমরা বাড়ি কিছুটা সামনেই চলে এসেছি। বা আমাদের বাড়ি থেকে বেশি দূরে কিন্তু মন্দিরটা না, আমাদের বাড়ির পিছনে 2 মিনিটের হাঁটা পথ। তো তারপরে এটা বাড়ির সামনে আমরা চলে এসেছি। আমি ভয়েসটা দিইনি কারণ প্রচণ্ড সাউন্ড আসছিল, কোথাও বক্স বাজছিল কারো বাড়িতে, ওই জন্য আমি সাউন্ডটা পরে দিতে হচ্ছে আমাকে। আর বাড়িতে সামনে এসে দেখি একজন ফেরিওয়াল এসছে পর্দা নিয়ে, নাইটি ফাইটি নিয়ে। তো ওরা সব নিচ্ছিল, ওটা দেখছিলাম। আর মা ওদেরকে প্রসাদ দিচ্ছিল, অর্ণাকে কোলে নিয়েছিল। তো তারপর আমরা সারা দিন খাওয়া দাওয়া করে রেস্ট করে, তো আমি আর মাঝে তোমার সাথে ভিডিও করতে পারিনি কারণ অর্ণাকে এসে স্নান করিয়েছি, কারণ ওকে তো স্নান করিয়ে নিয়ে যায়নি, ওকে স্নান করিয়েছি। তারপরে আমি স্নান করার পর খাওয়া দাওয়া করিয়ে আমরা ঘুমিয়ে তারপরে বিকাল দিকে আমরা কাল এতটা পরিমাণে গরম ছিল যে কিছু বলার নেই। তাই বললাম চলো বাড়ির সামনে তো এত হাওয়া নেই, চলো রাস্তা দিয়ে ঘুরে আসি। তো আমরা তার জন্য রাস্তার ধারে হাওয়া খেতে গেছিলাম অর্ণাকে নিয়ে। আর প্রচণ্ড গাড়ি পেরোচ্ছিল, তার জন্য আমি ভয়েস দিতে পারিনি তখন। তো তবে হাওয়াটা খুব ভালো দিচ্ছিলো, আসতে মন যাচ্ছিল না। তো জানো তো সব থেকে যেটা মেন ব্যাপার হচ্ছে যে আমাদেরকে দেখে অনেকে ভাবছিল যে আমরা তো টোটো বা অটো ধরার জন্য দাঁড়িয়ে আছি, হয়তো আমরা রাস্তার মধ্যে হাঁটতে পারছি না বলে। তো তাই সব অটো বা টোটো গাড়ি আমাদেরকে দেখে দাঁড়িয়ে যাচ্ছিল আর বলছিল যাবেন কি, কোথায় যাবেন? তো আমরা বলি না, আমরা কোথাও যাবো না, আমরা এখন ঘুরতে এসেছি, হাওয়া খেতে এসেছি অর্ণাকে নিয়ে। তো তারপর অনেকক্ষণ আমি মা অনেক টাইম দাঁড়ালাম। অনেক বাচ্চা ওখানে খেলছিল মাঠে, বাচ্চা না ছেলেরা খেলছিল, 10-12 বছরের ছেলেরা সব খেলছিল। তো আমরা মোটামুটি 1 ঘন্টার মতন ওখানে দাঁড়িয়ে মা আমি বসে বসে গল্প করছিলাম, অর্ণা শুদ্ধ বসে। আর এই ব্যাগের মধ্যে অর্ণার জন্য এক্সট্রা প্যান্ট আর জল নিয়ে নিয়েছিলাম। কারণ কেন বলো তো, আর রুমাল নিয়ে নিয়েছিলাম, কারণ আমি যখনই বাইরে যাই আমি বেশিরভাগ টাইম ওকে বিকাল টাইমে হাগিস পরে না, কোনো জায়গা গেলে সেখানে হাগিস পরিয়ে নিয়ে যায়। আর এইসব বিকালে একটু ঘুরতে যাবো, টয়লেট করলো, তখন আমি প্যান্ট চেঞ্জ করে দিই। আর এই যে এগুলো তোমরা যে দেখাচ্ছি, এগুলো হচ্ছে গ্রাফাইট। এখান থেকে ওরা গ্রাফাইটটাকে বের করে নেয়, এই পাথরগুলোর মধ্য থেকে গ্রাফাইটটা বের করে সেটা বাজারে নিয়ে যায়। তো এখানে প্রচুর আছে এরকম। প্রথমে আমি ভেবেছিলাম যে হয়তো এখান থেকে পাথর যেটা বাড়ি তৈরিতে চিপস কাজে লাগে সেটা, কিন্তু না। তারপরে ওদের সাথে অনেকক্ষণ কথা বলছিলাম, ওরা বললো গ্রাফাইট, এগুলো থেকে আমরা গ্রাফাইটটা বের করে নিয়ে যাই, এখান থেকে গ্রাফাইট সাপ্লাই হয়। তো প্রচুর আছে, দেখতে পাচ্ছ অনেকগুলো দেখালাম পরপর, প্রচুর। আর এটা হচ্ছে অন্নপূর্ণা নার্সিং কলেজ, নার্সিংহোমটা আছে আমাদের বাড়ির সামনে। আর এটাও বাড়ির কাছে, একটু ওরা দূরে হসপিটাল থেকে ছাড়িয়ে একটু দূরে করেছে মাঠের মধ্যে। আর ওই তো সব বাড়ি। তো এখানে তোমরা কেউ নার্সিং করতে চাইলে করতে পারো। আর এখানে আছে ব্রহ্মকুমারী পাঠশালা, এখানেও প্রশিক্ষণ দেওয়া হয়, যোগা, গান টান। মাকে বলছি মা আমি তো এটা ফার্স্ট টাইম দেখলাম। আর হ্যাঁ, নার্সিং কলেজের সামনে কিন্তু হোস্টেল আছে, প্রচুর হোস্টেল আছে, দোকান আছে, এ তো সব বাড়ি আছে। তো এইদিকে ব্রহ্মকুমারী পাঠশালাটা, তো আমাদের তো এত যাওয়া হয় না, তো আমি এটা নতুন দেখলাম, এটা নতুন শুরু হয়েছে। তো ওটা মাকে বললাম যে একটা নতুন শুরু হয়েছে এখানে। তারপর আমি মা আস্তে আস্তে চলে এলাম। আর বেশি ভিডিও রাস্তার মধ্যে করিনি, কারণ যেহেতু এতক্ষণ আমরা ফাঁকার দিকে ছিলাম। তারপর বাড়ির কাছাকাছি আসতে সেখানে একটু রাস্তাতে ভিড় হয়। তো ওই জন্য আমি আর মা বললাম যে চলো বেশি আর ভিডিও এখানে করব না। তো তার জন্য
অর্ণা যেহেতু আছে, আর রাস্তাতে প্রচুর ধুলো উঠছিল জায়গাটাতে, যেখানে গেছিলাম সেই রাস্তায় ধুলো নেই এতটা, কিন্তু যখনই বাড়ির কাছাকাছি আমরা মন্দিরের কাছাকাছি চলে এলাম তখন আমি করলাম। তারপর আমি তোমাদেরকে টাটা করে দিলাম, কিন্তু না, তারপরে টাটাটা আমি ভাবিনি যে আমি আবার ভিডিও করব। তারপর আমি চলে গেছি বাড়ি থেকে সোজা, যে রুমে ঢুকে নিয়ে আমি মা অর্ণাকে নিয়ে আবার চলে গেছি ছাদে। কারণ কি বলো তো, প্রচুর গরমটা ছিল, হেঁটে আরও গরম লাগলো। তো তারপর বলি মা চলো, এখন তো সন্ধে হতে দেরি আছে, তাহলে চলো আমরা একটু ছাদে যেয়ে বসি। আর জানো তো, আমি না ছাদে এনে সেকেন্ড টাইম উঠলাম। কারণ যখন অর্ণা হয়েছিল, তারপর আমি প্রেগনেন্ট থাকাকালীন তো ছাদে উঠিনি, আর অর্ণা হবার পর তো আমি বাবার বাড়ি চলে গেছিলাম, আর এই বাড়িটাতে তো আমাদের বেশি দিন থাকাও হয়নি। তো তারপরে মাকে বললাম যে চলো, একদিনে মা নিয়ে গেছিলো গাছে জল দিতে, আর তারপরে আজকে সেকেন্ড টাইম গরমের জন্য অর্ণাকে নিয়ে ছাদে গেলাম। আর ছাদে যে তোমাদেরকে ছাদে সেরকম বিশেষ কিছু নেই, ছাদের পাশে শুধু বুঝতে তো পারছো, শহর বাজারে শুধু বাড়ি আর বাড়ি, গ্রামেগঞ্জে একটু তো গাছপালা ভালো দেখা যায়, মাঠটার। তো এখানে আমরা যে জায়গায় থাকি সেই জায়গাটা কিন্তু পুরোপুরি টাউন না হলেও কি বলবো, মানে গাছপালা, মাঠ, ঘর বাড়ি, গরু থেকে আরম্ভ করে সব কিছুই দেখা যায়। তো আমি তোমাদেরকে সেটাই বলছিলাম যে জানো, আমি ছাদে উঠিনি, এমনি সেকেন্ড টাইম উঠলাম। তো সেটাই মা বলছে, দেখ তুই কতদিন পর ছাদে উঠলি বল। আমি বলি হ্যাঁ মা, আমি অনেকদিন পরেই ছাদে উঠলাম। আর ছাদে প্রত্যেকে সব ছাদেই দেখছি সব মানুষজন দাঁড়িয়ে, কারণ কি বলো তো, এতটাই গরম যে তার জন্য সবাই দেখছি ছাদে, সব বাচ্চাদেরকে নিয়ে। আর অর্ণা কী করছিল জানো তো, সব বাচ্চারা চিৎকার করছে, কিছু কিছু বাচ্চা ওই 5-6 বছরের, তারা এত চিৎকার করছে যে ABC এইভাবে চিৎকার করছে, কেউ বই পড়ছে তো কেউ খেলা করছে। তো অর্ণা ওদেরকে দেখে ও আবার এত চিৎকার করছে যে পাশের ছাদ থেকে বলছে, দেখো তোমাদের অর্ণাও কত কথা বলছে, ওই করছিলাম। আর এখানে দেখালাম যেগুলো ছিল গাছ, ছাদে মা কিছু ফুলের গাছ লাগিয়েছে, তুলসী মঞ্চ আছে, আর তোমার কি বলে, তো অনেক ফুল গাছই লাগানো আছে। তো আমরা আবার কিছুদিন পর আমরা একটু বৃষ্টি হলে আমরা আবার কিছু ফুল গাছ লাগাবো। তো এখানে আর আমাদের বাড়ির ছাদ থেকে কিন্তু আমার বরের ডিউটি হসপিটাল দেখা যায়, ওই দেখতে পাচ্ছ যে বড় লাইটগুলো জ্বলছে, ওইটা হচ্ছে বরের, আমার হাজব্যান্ডের হসপিটালটা, ওখানে ও জব করে। তো আর আমি দেখাচ্ছিলাম একটা জিনিস, যে তোমরা দেখতে পাচ্ছ কি যে একটা মানে প্লেনটা যাচ্ছিল, তো প্লেনের আওয়াজটা খুব ছিল। তো সামনে যেহেতু ক্যাম্প আছে, আর্মি ক্যাম্প, তো ওর জন্য আমি তোমার কি বলে মিউট করেছি সাউন্ডটা, ভয়েস ওভার দিয়েছি। তো তোমাদের সাথে আজকে কি জানো তো বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি পুরো সকাল থেকে পুজো করার থেকে শুরু করি, মা বনকালীকে দিয়ে আমার দিন শুরু হয়েছিল। তারপর আমি আবার সন্ধে পর্যন্ত তোমাদের সাথে পুরো কন্টিনিউ ভিডিওটা চালিয়েছি, আর দুপুরটা আমি তোমার সাথে ভিডিও করতে পারিনি। তো আজ যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, প্লিজ তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর বেশি বেশি লাইক করো। জানো, তোমাদের একটা কমেন্ট আর লাইকে কিন্তু আমাকে আরেকটা ভিডিও বানাতে সাহায্য করে, আমার আনন্দ লাগে যে তো আমার ভিডিওকে দেখছো। তো প্লিজ তোমরা আমার ভিডিওটাকে শেয়ার করো। আর দেখো, আমি এখন কম ভিডিও দিচ্ছি, কারণ কি বলো তো, অর্ণা তো ছোটো এখন, ওই জন্য আমি টাইম পাচ্ছি না। তো আমি যেটুকু টাইম পাচ্ছি সেটুকুনি আমি চেষ্টা করছি তোমাদের কাছে তুলে ধরার। তো অর্ণা একটু বড় হয়ে গেলে আমি আশা করি যেন আমি ভিডিও ভালো করতে পারবো। তো এখন ওইটাই তোমাদের কাছে বললাম। তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলোকে দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবে না। এত ভিডিও লাইক কমেন্ট করছো, যদি আমাদের একটা ভিডিওতে লাইক করে দাও, ক্ষতি কী বলো। তো দেখো, এটাই তোমাদের কাছে আমি বলছিলাম তখন, যে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর কি বলতো, মা ওদিকে তাড়া দিচ্ছিলো, চল এবারে অনেক সন্ধ্যা হয়ে আসছে, এবারে আমাকে সন্ধ্যা দিতে হবে, চল বাড়িতে যে অর্ণার হাত পাগুলো একটু মুছিয়ে দিবি, গরমে যেহেতু ঘেমে গেছে ও। আর ও আমি বলে হ্যাঁ তাই চলো, এবারে বাড়িও যাব। আর হাওয়াটা কিন্তু ছাদে খুব সুন্দর দিচ্ছিল, আর সত্যি গরম থাকলো সেদিন, মানে এতটাই হাওয়া দিচ্ছিল যে কি বলবো, পুরো ঝড়ের মতন হাওয়া দিচ্ছিল। আর অর্ণারও খিদে পেয়ে যাচ্ছিলো, ওকে আমি খাইয়ে নিয়ে গেছিলাম। তো যেহেতু অনেকক্ষণ আমরা ছিলাম, প্রায় 2 ঘন্টার মতন আমরা ছিলাম, যেহেতু 5:30 থেকে 7টা না 6:30 পৌনে 7টা পর্যন্ত আমরা ছিলাম, তো তার জন্য